এদিকে নিকো পার্কে রহস্য মৃত্যু। বুধবার নিকো পার্কে ওয়াটার রাইডে মৃত্যু হয় উল্টোডাঙ্গার বাসিন্দা রাহুল দাসের এবং পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে পরিবারের তরফে। আর ঘটনার জেরে বেশ কিছু নয়া সিদ্ধান্ত পার্ক কর্তৃপক্ষের। কৃত্রিম ঝর্ণার আশপাশে বাড়ছে সিসিটিভি, বিকল্প আরও একজন ডাক্তারকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ছে নিরাপত্তারক্ষী, সব সময় থাকবে সেখানে অ্যাম্বুলেন্সও। পার্কে বাড়ছে এবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে নিকো পার্ক চত্বরে। এবং নিকো পার্কে যে ঘটনা ঘটেছিল, মর্মান্তিক যে ঘটনা, রহস্য মৃত্যু হয়েছিল এক যুবকের। বুধবার নিকো পার্কের রাইডেই মৃত্যু হয় উল্টোডাঙ্গার বাসিন্দা রাহুল দাসের। গাফিলতির অভিযোগ তুলছে পার্কের কর্তৃপক্ষের বিরুদ্ধে, গাফিলতির অভিযোগ তুলছে পরিবার। বিষয়টা সাবজুডিস, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এটা এফআইআর হয়েছে, আপনিও বললেন। তো আমরা এখন যা কথা বলবার আইনগতভাবেই আমরা বলবো, পুলিশের সাথে পুলিশের যে যা প্রশ্ন থাকবে এবং পুলিশের সাথে আমরা সহযোগিতা করব। একটু নজরদারি তো বাড়বেই। একটা ইনসিডেন্ট যখন হয়েছে আমরা একটু নিজেদের মধ্যে ডিসকাস করব। আমাদের সেফটি কমিটি আছে একটা, সেই সেফটি কমিটি মিটিং করে আমরা কোথায় কোনো গ্যাপ থাকলে সেই গ্যাপটা পূরণ করার চেষ্টা করব। আপনাদের শোনালাম অ্যাডমিন, তিনি কি বলছেন। এদিকে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু গাফিলতির অভিযোগ উঠছে এবং ঘটনার জেরে বেশ কিছু নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিকো পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে। কৃত্রিম ঝর্ণার আশপাশে বাড়ছে সিসিটিভি, বিকল্প আরও একজন ডাক্তারকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, সেখানে নিরাপত্তা রক্ষার বিষয়েও কিন্তু আরও নজরদারি বাড়ানো হচ্ছে। সবসময় সেখানে মোতায়েন থাকবে অ্যাম্বুলেন্স মজুত রাখা হবে সেখানে। কৃত্রিম ঝর্ণার আশেপাশে বাড়ছে সিসিটিভির কড়া নজরদারি। সরাসরি চলে যাব, আমার সঙ্গে নিকো পার্ক থেকে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, অবশেষে একটা মৃত্যু হলো আর তারপর টনক নড়ল প্রশাসনের। একেবারে চোর পালালে বুদ্ধি বাড়ে, এটার বোধহয় এই কথাটা সব থেকে বড় উদাহরণ। এই ধরনের পদক্ষেপ তো আগেই নেওয়া যেত। অ্যামিউজমেন্ট পার্ককে কেন্দ্র করে যে নিকো পার্ক কর্তৃপক্ষ বছরে কোটি কোটি টাকা রোজগার করেন, আয় করেন, তারা কেন আগাম এই ব্যবস্থাগুলো রাখলেন না? কেন রাহুল দাসের অকাল মৃত্যু, মর্মান্তিক মৃত্যুর পরে কেন এই সমস্ত যা যা প্রোটোকল রয়েছে সেগুলো আরো স্ট্রিক্টলি ফলো করার কথা বলা হচ্ছে? এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এর আগে আমরা জানি যে নায়াগ্রা জলপ্রপাত, কৃত্রিম যে জলপ্রপাত তৈরি হয়েছে নিকো পার্কের ওয়াটার সাইডে, এই জলপ্রপাত লাগোয়া এলাকাতে সিসিটিভি ক্যামেরার সংখ্যা এখন বাড়ানো হচ্ছে বলে নিকো পার্ক কর্তৃপক্ষ জানাচ্ছেন। যে ডাক্তার তার সপ্তাহে একদিন উইকলি অফ তাকে দিতেই হয়, সেই দিন তাহলে গোটা নিকো পার্কে কোনো ডাক্তার নেই? এই প্রশ্নই তো সব থেকে বড় হয়ে দেখা দিয়েছিল। অবশেষে সিদ্ধান্ত হয়েছে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে টাই আপ করে ওই ডাক্তারের উইকলি অফের দিন আর একজন ডাক্তারকে রাখা হবে। তাহলে সেটা সেদিন রাখা হয়নি কেন? 3, যে অ্যাম্বুলেন্সটা প্রোভাইড করা হয়েছিল তাতে অক্সিজেন সিলিন্ডার ছিল না বলে রাহুলের বাবা জি24 ঘন্টাকে অভিযোগ করেছিলেন। তারপর সেখানে আমরা নিকো পার্ক গিয়ে দেখলাম অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার মজুত রয়েছে কিছু অত্যাবশ্যক জীবনদায়ী ওষুধ, যে কোনো মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে যে ওষুধগুলো তাকে বাঁচাতে পারে। এই প্রত্যেকটা স্টেপ এই পার্কের আগেই নেওয়া উচিত ছিল, একথা জানাচ্ছেন বিশিষ্ট চিকিৎসকরা। এই একই অভিযোগ তুলছে মৃতের পরিবার। তবে একটাই কথা শেষ পর্যন্ত বলা যায় যে এই যাবতীয় ঘটনার পরে টনক নড়েছে নিকো পার্ক কর্তৃপক্ষের এবং তারা অবশেষে প্রয়োজনীয় যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নিচ্ছেন বা নিতে চলেছেন। এটাই এই মুহূর্তে স্বস্তির খবর। কারণ অ্যামিউজমেন্ট পার্ক, সেখানে মানুষ বিনোদনের জন্য যান, সেখানে যদি একটা গাফিলতির জন্য 18 বছরের তরতাজা একজনের জীবন ঝরে যায়, তার থেকে দুঃখজনক বা বেদনাদায়ক আর কিছু হতে পারে না। এখন দেখতে হবে পার্ক এই ব্যবস্থাগুলো নিয়ে অদূর ভবিষ্যতে এই ধরনের অনভিপ্রেত ঘটনা আটকাতে পারেন কি পারেন না। সৌমি, একদমই ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।